নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমরা সাধারণত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্নভাবে আসতে পারে আমাদের জীবনে। আমি বারবার বলে থাকি, সেরকম একটা সমস্যার আপনাদেরকে বলবো, যেগুলো আমার কাছে অনেকেই আসেন এবং সেখান থেকে অবশ্যই তারা ভালো জায়গায় তাদের এখন আছে। কারণ দেখা যাচ্ছে যে এগুলো সাধারণত হয় বিবাহের পরে, একটা নির্দিষ্ট সময় হয়, অর্থাৎ বিবাহ হয়ে গেছে তারপরে 7 দিন, 10 দিন, 15 দিন বা 3 মাসের মধ্যে একটা কানেকশন এগুলো পাই। আবার কখনো কখনো দেখা গেলো তার বাড়িতে পরিবর্তন করেছে এবং বাড়ি পরিবর্তন করে এমন একটা জায়গায় গেছে, বা সে ভাড়া বাড়িতে থাকতো, একটা বাড়ি পরিবর্তন করে আর একটা বাড়িতে গেছে, এরকম হয়েছে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে তার সেই বাড়ি হয়তো নতুন করে কোনো ফ্ল্যাট কিনেছে বা কোনো একটা সেই বাড়ি কিনে সেখানে যাওয়ার পরে এই মুভমেন্টগুলো তৈরি হচ্ছে কি না, কোনো রকমভাবে কোনো আত্মার একটা আভাস বা কোনো রকমের আপনি জাস্ট আপনি বুঝতে পাচ্ছেন, অনুভব করতে পাচ্ছেন যে কোথাও না কোথাও একজন হয়তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আপনার সঙ্গে, বা আপনার সঙ্গে সব সময় থাকছে, বা আপনি যখন আপনার রুমে যখন প্রবেশ করছেন তখনই মনে হচ্ছে যেন একজন কেউ না কেউ আছে, হয়তো আপনি দেখতে পাচ্ছেন না। এই যে জিনের প্রভাব, আমরা বলি না জিনে হয়তো ধরেছে কেউ, বা এই যে আমি বারবার একটা জিনিস বলি, দেখুন আমাদের শরীরটা, আমাদের যখন জীবনটা চলে যায় তখন কিন্তু শরীরটার থেকে আত্মা চলে যায়, শরীরটা কিন্তু থেকে যায়, তা আত্মা কিন্তু কোনোভাবে সে নষ্ট হয় না, তাই সেইভাবে কিন্তু সে চলতে থাকে। তাই এই যে কোনো আত্মা, কোনো আপনারা অনেকে হয়তো ভূতের বিষয়ে আপনি এটা বিশ্বাস করবেন না, কিন্তু কিছু কিছু মানুষ তারা ভূত দেখেছেও, ভূতের একটা জায়গা রয়েছে। কিন্তু ভূত পেত এই যে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে কখন কীভাবে আপনার ক্ষেত্রে সমস্যায় নিয়ে আসতে পারে, সেগুলো কিন্তু আবার বলবো যে আপনার এই কানেকশানের উপরে ডিপেন্ড করবে, আপনার জন্মছকের কানেকশানের উপর ডিপেন্ড করবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি দেখা গেল যে এমন একটা যে বাস্তুর মধ্যে রয়েছেন, যে বাস্তুটা আপনার ক্ষেত্রে নেগেটিভ জায়গা দিচ্ছে, আপনার ক্ষেত্রে যে দেখা গেলো আপনি এমন একটা ঘরে, এমন একটা রুমে চলে গেছেন, দেখবেন এটা সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা হোটেলে গেছেন, কিন্তু সেই হোটেলে আপনি যাওয়ার পর থেকে আপনার গাটা একদম ভার ভার হয়ে গেছে, রাত্রে হয়তো ঠিকমতো ঘুম আসছে না আপনার, হয়তো প্রথম দিন ঘুম আসছে না, ঠিক আছে, আপনি মনে করছেন নতুন, পরের দিন সেখানেও দেখছেন একই ব্যাপার, বা আপনি হয়তো হঠাৎ করে এক জায়গায় বসে আছেন, হঠাৎ করে কেউ যেন সামনের থেকে ঘুরে চলে যাচ্ছে, এরকম দেখছেন। কারণ এখানে কিন্তু জানবেন যে এইগুলো সবটা আত্মার প্রভাব। হয়তো ওই হোটেলে কেউ কোনোভাবে সুইসাইড করেছিল, আপনার সেই রুমটাই আপনি হয়তো পেয়েছেন। এগুলো সাধারণত দেখা যায় এবং অনেক মানুষ তারা এগুলো ভুক্তভোগী, সেই জন্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখবেন অনেক দেখালো সেই তারা বিভিন্নভাবে আপনাকে দেখালো, আপনি ঘুমের ঘোরে আপনাকে ঘুমটাকে ভাঙিয়ে দেওয়ার জন্য বা আপনাকে বিরক্ত করার জন্য বিভিন্নভাবে সে বিভিন্ন ধরনের কাজ করতে পারে। হয়তো আপনাকে সামনাসামনি এসে কোনো টাচ করতে পারে না, সামনাসামনি হয়তো কোনো ক্ষতি করতে পারছে না, কিন্তু আনুষঙ্গিক আপনি যেখানে হয়তো আছেন তার আনুষঙ্গিক চারিদিকে আপনাকে ডিস্টার্ব করতে থাকছে। তাহলে এগুলো কিন্তু এই আত্মা বা জিন বলুন, এগুলোর প্রভাব বিস্তার করে। আর জিন কোনো কোনো সময় দেখবেন আপনার সঙ্গেই সব সময় থাকছে, অর্থাৎ আপনি যখন খেতে বসেছেন আপনার পাশে বসে থাকছে, আপনি যখন শয়ন করছেন আপনার সঙ্গে থাকছে, আপনি যেখানে কোথাও যাচ্ছেন আপনার সঙ্গে থাকছে। এই জিন যদি কোনো রকমের খারাপ হয় তাহলে আপনাকে কিন্তু অ্যাটাক করতে পারে, যদি ভালো হয় তাহলে আপনার ক্ষেত্রে কিছু প্রভাব বিস্তার করিয়ে দেবে, আপনার ক্ষেত্রে ভালো দেবে, আপনাকে সঠিক উপদেশ দেবে, সঠিকভাবে গাইড করবে, সঠিকভাবে আপনাকে নিয়ে যাবে। কিন্তু আপনি অনুভব করবেন কেউ না কেউ আপনার সঙ্গে আছে, কখনো কখনো আপনি ভয়েও আপনি আটকে উঠতে পারেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনার জন্মছকের ষষ্ঠ ভাব, লগ্ন ভাব এবং দ্বাদশ ভাবের কানেকশানের পরিপ্রেক্ষিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি দেখা গেলো যে এমন একটা বাস্তুতে গিয়ে উঠেছেন যে বাস্তুটা দক্ষিণ পশ্চিম কর্নারটা পুরো খোলামেলা, এবং ওখানে কোনো নোংরা আবর্জনা বা কোনো ডাস্টবিন বা ওই বাইরের দিকটা কোনো বাঁশ গাছ, কোনো গাছপালা রয়েছে, তাহলে সেক্ষেত্রে জানবেন আপনার ওই বাস্তুতে কিন্তু আত্মা অবশ্যই আসছে, এবং আপনাদের কারোর না কারোর দেখবেন শারীরিক সমস্যা তৈরি করছে, অবশ্যই হবে এই জায়গাগুলো। আপনার ওই বাঁশ গাছ বা যদি কোনো জলাশয় থাকে তাহলে হঠাৎ হঠাৎ মাথা গরম করে আপনাকে কিন্তু অনেক ধরনের খারাপ প্রভাবের মধ্যে ফেলে দিতে পারে।
দেখবেন যে কোনো কোনো সময় আপনাদের ওই পরিবারে বা ওই চত্বরে কেউ না কেউ তার বয়স হয়নি কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। এরকম অনেক জাতক জাতিকা দেখবেন, কারণ এই কানেকশনের পরিপ্রেক্ষিতে এরা কিন্তু প্রভাব বিস্তার করে এবং এই চত্বরে এরা কিন্তু অবস্থান করে। তা এরা থাকতেও পছন্দ করে এরকম জায়গায়, এরকম পরিবেশে। সেই জন্য ধীরে ধীরে হয়তো দেখবেন যে এক জায়গায় 10 জন বসে আছেন, তার মধ্যে 2জনকে কিন্তু সমস্যায় ফেলে, 10জনকেই ফেলে না। আর ওই 2জন জানবেন যে তাদের কিন্তু রাশ হালকা। আমরা বলি না যে আপনার ক্ষেত্রে আপনার হয়তো রাশ হালকা আপনাকে অ্যাটাক করেছে, এই রকম জায়গাগুলো তৈরি হয়। এবং এই রাশ হালকা মানে আপনার ওই জন্মছকের যে কানেকশানগুলো বললাম, সেই কানেকশন লগ্ন দ্বাদশ এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবের কানেকশন নেগেটিভ হয়ে আছে। এবং এই জন্যই কিন্তু এই জিন বা এই অপআত্মা বলুন বা এই পেত আত্মা বলুন বা ভূত বলুন, এরা কিন্তু আপনাকে কখনো না কখনো আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে। দেখবেন একটা জাতক জাতিকা মানে একটা সময় খুব তার শারীরিক জায়গা খুব ভালো ছিল, দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে এবং শুকাতে 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 একদম সে তার খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, আস্তে আস্তে সমস্ত কর্মও বন্ধ করে দিয়েছে। তাহলে এই জায়গাগুলো তৈরি হয়ে গেছে তার মধ্যে, তার মানে এর মধ্যেও কোনো নেগেটিভ আত্মা অলরেডি চলে আসছে এবং সেই কারণে তার এই সমস্যাগুলো। আপনারা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখবেন যে বলে বান মারা, বান মেরে রেখেছে, বা আপনার ক্ষেত্রে কোনো অপআত্মা চালন করেছে। আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো দিনের পর দিন তৈরি হচ্ছে। আপনি রাত্রে ঘুমাতে পারছেন না ঠিকমতো, আপনার মানসিকভাবে দুর্দান্ত মানে চঞ্চলতা তৈরি হয়ে গেছে। আপনার সঙ্গে কেউ কথা বলছে, তার সঙ্গে 5 মিনিট আপনি একসঙ্গে থেকে কথা বলতে পারছেন না। আপনার মধ্যে এমন একটা চঞ্চলতা ভাব তৈরি করে দিয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসে আপনার মধ্যে কিন্তু অশুভ আত্মার একটা কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে। এগুলো সাধারণত যারা বোঝে তারা কিন্তু বুঝতে পারবে যে আপনার মধ্যে অশুভ আত্মার অবস্থান রয়েছে। আপনি হয়তো তাকে নিয়ে বাহন করতে করতে আপনি সেটাকে স্বাভাবিক মনে করছেন, কিন্তু আপনার মধ্যে অস্বাভাবিক কিছু কিন্তু পরিবর্তন সাধারণ মানুষ বুঝতে পারবে। এবং সেই জন্য চাই আপনার ক্ষেত্রেও কিন্তু এগুলোর সঠিকভাবে ওই তন্ত্র প্রয়োগের মাধ্যমে আপনার ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান। কারণ এইগুলো নির্দিষ্টভাবে অমাবস্যার তিথি এবং বিভিন্ন তিথি নক্ষত্র দেখে এই কাজগুলো করা হয়, যেগুলো কখনো তারাপীঠ শ্মশানে করা হয়, কখনো কামাখ্যাতে করা হয়, কখনো বেনারস করা হয়, কখনো আমার নিজ গৃহ মন্দিরে যে অমাবস্যার তিথি চলে সেখানে এইগুলো করা হয়। কারণ আপনার থেকে এই জায়গাগুলো আপনি যখন স্বাভাবিক হয়ে যাবেন, যেটা আপনার মধ্যে অস্বাভাবিক কিছু রয়েছে, সেই অস্বাভাবিক কিছু যখন আপনার থেকে সরে যাবে, যখন আপনি স্বাভাবিক জীবনযাপন করবেন, দেখবেন আস্তে 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 আপনার জীবনযাত্রার মান পরিবর্তন হয়ে যাবে এবং শারীরিক জায়গাও আপনার ভালো হয়ে যাবে এবং আপনার মধ্যে যে দুশ্চিন্তা রয়েছে সেগুলোও কেটে যাবে। অনেক জাতক জাতিকা এর প্রভাবে দেখবেন, এই ধরনের নেগেটিভ প্রভাব থাকলে অনেক জাতক জাতিকা শুধুমাত্র মানে একটা সামান্য কিছু দেখেই সে দারুণভাবে ঘাবড়ে যায়। একটা কিছু কথা বলতে গেলে মানুষের সামনে সে দারুণভাবে কিন্তু খুব ভীতি বোধ করে এবং তার হাত পা কাঁপতে থাকে, কোনো নার্ভের সমস্যাও নিয়ে আসতে পারে। এই জিনিসগুলো আপনার মধ্যে থাকতে থাকতে যখন আপনার সঙ্গে থেকে যাবে, তাহলে যার জন্য এইগুলো ভীষণ ভীষণভাবে প্রয়োজন, যেটা অবশ্যই প্রতিকার প্রতিবিধান। যদি প্রতিকার প্রতিবিধান করতে পারেন, আপনি স্বাভাবিক জীবনযাপনে চলে আসবেন। আপনার চিন্তা ভাবনা, আপনার কর্মযোগ সব স্বাভাবিক তৈরি হবে। আপনার সন্তান বা আপনার পিতা মাতা যারা রয়েছে, দেখবেন প্রত্যেকে আপনার জন্যই কিছু না কিছু করার জন্য চেষ্টা করছে, আপনার ভালো হোক এটাই চাইছে, কিন্তু আপনি সেটা বুঝতে পারছিলেন না যতক্ষণ আপনার মধ্যে সেই প্রভাবটা ছিল, যতক্ষণ ওই নেগেটিভ আত্মাটা আপনার সঙ্গে ছিল, আপনি এই কাছের মানুষগুলোকে ভুল বুঝছিলেন আর এদেরকে দূরে সরিয়ে দিচ্ছিলেন। আর যেগুলো খারাপ ব্যক্তি, যেগুলো খারাপ মানসিকতার মানুষ, তাদেরকে আপনি কাছে করে নিচ্ছিলেন, তারা মনে করছিলেন যে সব থেকে প্রিয় মানুষ আপনার। কিন্তু না, আসলে অ্যাকচুয়ালি আপনার ওপর নেগেটিভ আত্মার প্রয়োগ করা হয়েছে, যেটা আমরা বলি অনেক সময় যে তন্ত্রক্রিয়া, কালা জাদু বা বিভিন্ন ধরনের বা কোনো রকমের জিন পরিচালনা করা, জিন চালন করা। তাহলে এইগুলো আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো দিনের পর দিন নিয়ে এসছে
এবং আপনি সেই জন্য কাছের মানুষগুলোকে আর কাছের মনে করছেন না, মনে করছেন ওইগুলোই আমার শত্রু। আর যারা শত্রু তাদেরকে আপনি কাছের বলে মনে করছেন এবং তাদেরকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন এবং তাদের কথা অনুযায়ী আপনি চলতে পছন্দ করছেন এবং দিনের পর দিন আপনি আপনার নিজের জায়গাটা খারাপ করে ফেলছেন। এবং কখনো কখনো মনে হচ্ছে যেন এই বাড়িতে আমার ভালো জায়গা নেই, আপনি দূরে অন্য জায়গায় চলে যাব, কারণ এ নিয়ে যাবে আপনাকে, এ আপনার কাছে এসছে আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্যই এসছে। কখনো কখনো এই সকল জাতক জাতিকারা নিজের থেকে এমন কিছু খারাপ ডিসিশন নিয়ে নেয়, দেখা গেল সুইসাইড পর্যন্ত ওরা অ্যাটেম্প্ট করতে পারে। তাহলে এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলে থাকি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আপনি যদি পেয়ে যান তাহলে অবশ্যই আপনার জীবন পরিবর্তন হবে। আমার চেম্বারগুলো একটু বলে দিই। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, এখানে পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার পাবেন রবিবার করে। আর সোমবার করে ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত, 5টার থেকে 8টা পর্যন্ত এই দিনই পাবেন কিন্তু শ্রীরামপুরে চেম্বার। আর প্রত্যেক বুধবার এবং শনিবার করে কখনো তারাপীঠ, কখনো বহরমপুর, কখনো মুর্শিদাবাদ, বহরমপুর, কখনো বর্ধমান, কখনো মেচেদা। এছাড়াও কিন্তু বাইরে শিলিগুড়ি চেম্বার আগামী দিনে হবে, শিলিগুড়িতে পাবেন। শিলিগুড়ি বিগত দিনেও ছিল, আগামী দিনেও হবে। আগামী দিনের নির্দিষ্ট ডেট ফেলে দেওয়া হবে, আপনারা দেখতে পারবেন, স্কলের দিকে লক্ষ্য রাখুন। শিলিগুড়ি পাবেন, তাছাড়া বেনারস পাবেন, ভুবনেশ্বর পাবেন এবং গুয়াহাটিতে পাবেন, দিল্লিতে পাবেন এবং হরিদ্বারে পাবেন। এই সব জায়গাগুলো কিন্তু আমার চেম্বার আছে। কখন কোথায় কখন কী সময়ে যাচ্ছি সেগুলো স্কলের দিকে লক্ষ্য রাখুন। আর বুকিং নাম্বারটাতে ফোন করে নিন। বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন সময়ে কখন কোথায় থাকছি। যাই হোক, দেখুন সমস্যা, এই যে সমস্যাগুলো আজকে আপনাদের সামনে আলোচনা করলাম সেগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল সমস্যা। আপনার পরিচিত কারোর যদি এগুলো থাকে তাহলে আপনি যেমন শান্তিতে থাকতে পারবেন না, কিন্তু সেই মানুষটারও কিন্তু দিন দিন তার কুড়ে কুড়ে তার জীবনটাকে দুর্বিষহ জায়গা তৈরি করে দিচ্ছে। কারণ ওই অপআত্মা, ওই জিন তাকে কিন্তু সর্বশান্ত করে দিচ্ছে। তার শরীর থেকে আরম্ভ করে সমস্ত কিছু, তার মানসিকতার পরিবর্তন পর্যন্ত দেখতে পারবেন। তাহলে এইগুলোর থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান অবশ্যই প্রয়োজন। কারণ এর প্রভাবে অনেক সময় দেখা যাচ্ছে যে এমন কিছু হঠাৎ করে, মানে ভালো আছে, ভালো থাকতে থাকতে হঠাৎ করে তার মধ্যে দেখবেন সে নেই। যখন সেই সকল জাতক জাতিকা রেগে যাবে বা তার পছন্দ মতো জিনিসটা যখন না হবে, তখন আপনি নিজের থেকেই একটা স্বাভাবিক মানুষ সে বুঝতে পারবে যে এই সেই ব্যক্তি, এ তো এরকম না, মানে আপনার সেটা পরিবর্তনটা বুঝতে পারবেন এবং সে সাংঘাতিক পর্যন্ত পর্যায়ে পৌঁছে যাবে। যখন ওর মধ্যে ও থাকবে না, তখন ওই পুরোপুরিটা হয়তো সেই কথা বলছে কিন্তু তাকে পরিচালনা করছে সেই জিন, সেই অপআত্মা বা সেই নেগেটিভ এনার্জি। সেই জন্য এগুলোর যত সম্ভব তাড়াতাড়ি এগুলোর প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন নেওয়ার চেষ্টা করবেন। কারণ বিগত দিনে প্রচুর মানুষ আমার কাছে এসছে তাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে, এবং সেই সমস্যার সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু ভালো জায়গায় রয়েছে। সেই জন্য শুনতে থাকুন তারা বিগত দিনে কতটা খারাপ জায়গায় ছিল আর আজকের জায়গায় দাঁড়িয়ে কতটা ভালো রয়েছে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে।
তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁসাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। আমার আত্মাটা চলে যায়নি, কিন্তু আমার দেখে খুব কষ্ট। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে, তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। আমার গুরু কি প্রত্যেকের গুরু, তার আশীর্বাদ নেবার জন্য সবাই হাত বাড়িয়ে আছে। আমার গুরুকে প্রণাম জানাচ্ছি, বা গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা আমি দিলাম। তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী তার
গুরু হচ্ছেন লোকনাথ বাবা। সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই। দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আছেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যা সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি ক্যামেরায় দাঁড়াও। প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে। তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড স্যারের সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করব কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে, কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, সেটাও মোটামুটি ঠিকঠাক করতে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচরাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে। আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বদীপ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে।
তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করব ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথায় অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিনকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। হাই এভরিওয়ান,
I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ আমার তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়ে মধ্যে আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কী হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি,
আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।